মাস, পবিত্র রবিউল আউয়াল মাস, পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, রহমতের নবী, হায়াত নবী এই পৃথিবীর জমিনে আগমন করেছেন বিশ্ব জগতের রহমত বলে। তিনি সারা বিশ্বের জন্য, কুল কায়নাতের জন্য, যিনি ইনসানের জন্য, মানবের জন্য, সকলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমতুল লিল আলামিন। তাই ইমানদার আইয়ামে জাহিলিয়াতের মতো অন্ধকার যুগে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে এই বিশ্ব জগৎ ঈমান দ্বারা পরিপূর্ণ করেছেন। সুবহান। তাই রহমতুল লিল আলামিনের আগমন ঈমানদার মুমিনের জন্য বড় নিয়ামত, সমগ্র বিশ্ববাসীর জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 58 আয়াত। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বিশ্ববাসীকে ঘোষণা করেছেন, কুল হে রাসূল আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনি বলুন আল্লাহর দয়া এবং আল্লাহর রহমতকে কেন্দ্র করে, ফাবিযালিকা তারা অর্থাৎ আমরা উম্মতরা ফালইফরাহু যেন আনন্দ উদযাপন করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা হবে তাদের অর্জিত সব কর্মফলের শ্রেষ্ঠ। সুবহান। এই আয়াত সূরা ইউনূস, সূরা ইউসুফ 58 আয়াত। কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, বিফাদলিল্লাহ আল্লাহর ফজল অনুগ্রহে, ওয়া বিরহমাতিহি এবং তাঁর রহমতে, ফাবিযালিকা তারা যেন ফালইফরাহু তাদের খুশিতে খুশি উদযাপন করা, ইবাদত বন্দেগী করা। সুবহান। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পবিত্র কোরআনের সূরা আম্বিয়া 107 আয়াত। ওয়া মা আরসালনাকা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনি নবীকে প্রেরণ করি নাই, এই কারণে প্রেরণ করেছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের রহমত স্বরূপ। সুবহান। নবী দুনিয়াতে এসেছেন, আসা এটা হচ্ছে মিলাদ, নবীর আগমন বর্ণনা করা। এভাবে কোরআনের মধ্যে বহু আয়াত, আমরা যদি কোরআন কারীমে গবেষণা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন সম্পর্কে
আল্লাহ রাব্বুল আলামিন অগণিত আয়াত কোরআনে কারীমের মধ্যে রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সুবহান। পুরো কায়নাতের জন্য তিনি রহমত, জিন ইনসানের জন্য তিনি রহমত, পশু পাখির জন্য তিনি রহমত, ফেরেশতা জগতের জন্য তিনি রহমত, জিন ইনসানের জন্য তিনি রহমত, কীট পতঙ্গের জন্য তিনি রহমত, পাহাড় জঙ্গলের সমুদ্রের জন্য আকাশ পৃথিবীর জন্য তিনি রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনি নবীকে বিশ্ব জগতের জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। সুবহান। আল্লাহ হলেন রব্বুল আলামিন, সমগ্র বিশ্বের জন্য বিশ্বের প্রতিপালক, রিজিক দাতা, হায়াতের মালিক, মৃত্যুর মালিক। আল্লাহ তার মাহবুব নবীকে করেছেন রহমাতুল লিল আলামিন। সুবহান। এই রহমাতুল লিল আলামিনের আগমনে বিশ্বজগৎ উপকৃত হয়েছেন, বিশ্বজগৎ লাভবান হয়েছেন। এই পৃথিবীর জমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে এমন পবিত্র করেছেন, আপনি যেখানে ইচ্ছা পবিত্র জায়গায় নামাজ আদায় করতে পারবেন। মসজিদে যেভাবে নামাজ হচ্ছে, মাঠের মধ্যেও নামাজের ব্যবস্থা করতে নামাজ পড়া যায়। আপনার বাড়িতেও নামাজ পড়তে পারবেন। আপনি খেতে খামারে যেখানে খাদ্যান সেখানেও নামাজ পড়তে পারবেন। পাহাড়ে জঙ্গলে নামাজের অর্থ হলে নামাজ পড়তে পারবেন। এই সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে ছিল না। যেখানে সেখানে নামাজ পড়ার জন্য ইসলামের বৈধতা দেয় নাই, কিন্তু এমন এক নবী যে নবীর রূপান্তর হচ্ছে রহমাতুল লিল আলামিন। সুবহান। তাহলে আমরা শুধু রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার মধ্যে ইনসান জাতি, মানব জাতি প্রেরণ করেছেন। সকলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহান। কোরআনে এটা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a আলান-নাস। কোরআনের দ্বিতীয় পারা শুরুতে আছে সূরা বাকারা। وكذلك অনুরূপভাবে জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি রব্বুল আলামিন আপনার উম্মতকে শ্রেষ্ঠ জাতি, সম্মানিত জাতি করেছি। সুবহান। লিতাকুনা শুহাদা'a আলান-নাস, যেন তারা এই পৃথিবীতে কিয়ামতের ময়দানে মানুষের সামনে হয়ে যায়। সুবহান। এই মর্যাদা আমরা এই কারণে পেয়েছি, আমরা হলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে এই মাস আসছে ঈমানদারের জন্য বড় খুশি, আনন্দ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা ঈমানদার হই। আমরা মহাযুদ্ধ নামাজ পড়ি মুসলমান হিসেবে। তো মুসলমান হয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহর দ্বীনের দাওয়াত এই বিশ্ববাসীকে দিয়েছেন। বিশ্ববাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত পেয়ে ঈমান গ্রহণ করেছেন,
এই ধরনের সিনেট এখনো আছে। আরব সরকার অনেক সংস্কার করার জন্য চেয়েছে, এটা সংস্কার করা যাচ্ছে না। এটা বিশ্ববাসীর জন্য উপমা হিসেবে, মেসাল হিসেবে আল্লাহর দরবারে কাবার পাশে এখনো আছে। 1400 বছর আগে জাহিদের নেতৃত্বে যে পজিশনে ছিল, এখন একই পজিশনে মানুষদের শিক্ষা করে রহমতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে এই মহিলাদেরকে আল্লাহ এখন সম্মানের আসন করেছে। মা জাতিকে সন্তানের জন্য বেহেশতে যাওয়ার জন্য মাধ্যম করেছে। সুবহানাল্লাহ। আল জান্নাতু দারা আদনামিল উম্মাহাত। যারা এই মায়ের সম্মান করবে, পিতা মাতার সম্মান করবে, তাদের কদমের নিচে হচ্ছে সন্তানের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এই নিয়ামত আমরা পেয়েছি রহমতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিনের জন্য আগমন করার কারণে। রব্বুল আলামিন আমরা প্রতি বছর যে আগামী 12 রবিউল আওয়াল সারা বিশ্বের মধ্যে নবীর আগমনের খুশিতে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ায় মহল্লায় স্থানে বিভিন্ন সময় নবীর আগমনের জুলুস, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর আয়োজন হচ্ছে। এই কারণে এটা এমন একটা আমল, নবীর আগমন খুশি হওয়া, নবীর আগমনের জুলুস বাইরে হওয়া, পতাকা মিছিল করা। وخير مما يجمعون। তোমরা যত প্রকার আমল করতে পারো, সকল আমলের নবীর আগমনে হয়েছে। এই আজকে 12 রবিউল আউয়াল জুলুস হচ্ছে, 9 রবিউল আউয়াল জুলুস হচ্ছে। বিভিন্ন জায়গার মধ্যে সারা মাস রবিউল আউয়াল মাস আসছে, স্বাগতম মিছিল বাইর হচ্ছে। এটা হচ্ছে এমন আমল, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যত প্রকার আমল ইবাদত হতে পারে, সকল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলেন যে নবীর আগমনের বিষয়ে খুশি হওয়া, ইবাদতবন্দি করা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। এই নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এটা মহান রব্বুল আলামিন আলমে আদরে সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আহ্বান করলেন নূরের জগৎ। এটা আমি অনেকবার আলোচনা করেছি। ঈদে মিলাদুন নবী উদযাপন করা আল্লাহর সুন্নাত। আল্লাহ নবীর আগমনী বার্তা নিয়ে নবীদের সাথে বৈঠক করেছেন, জলসা করেছেন, অনুষ্ঠান করেছেন। কোরআনের মধ্যে সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, নবীর আগমনী বার্তা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আমরা সরাসরি যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا
মিসাকান নবিয়িনা আল্লাহ তখন নবীদের কাছ থেকে পাকা পুত্র অঙ্গীকার গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীদেরকে রূহের জগতে কোনো নবী দুনিয়াতে আসেন নাই, কেউ আসেন নাই। রূহের জগতে স্পেশাল নবীদেরকে নিয়ে বৈঠক করেছে। স্পেশাল রাসূল আপনি স্মরণ করুন অতীতের কথা। ওই যে আল্লাহ গ্রহণ করেছে মিসাকান নবিয়িনা নবীদের কাছ থেকে মিসাক পাকাপোক্ত ওয়াদা। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, লামা আতাইতুকুম নবীদের উদ্দেশ্য করে সেই আলামে আরওয়াতে সকল নবীদের উদ্দেশ্য করে আল্লাহ বয়ান দিলেন, ঘোষণা দিলেন। আল্লাহ হলেন সেই মাহফিলের আলোচক, বক্তব্য প্রদানকারী এবং এমন মাহফিল যেখানে কোনো সাধারণ কোনো ওলি ইমানদার ছিল না, সবাই ছিলেন আল্লাহর নবী। নবীদের উদ্দেশ্য করে বলেন লামা আতাইতুকুম আমি তোমাদেরকে প্রদান করব মিন কিতাবিন কিতাব ওয়া হিকমাতিন হিকমত রিসালাত, তোমাদেরকে আমি এই দুনিয়ার জমিনে হেদায়েত আমি আল্লাহ ওয়া হাদানিয়াত বর্ণনা করার জন্য রিসালাতের দায়িত্ব প্রদান করব, কিতাব দেব, হিকমত দেব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুম লিমা মাআকুম, সুম্মা জাআকুম তোমাদের নিকট আসবে নবীর আগমন। নবী দুনিয়াতে আসবে এই কথাটাকে বলেছেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। নবী আসা এটাই হচ্ছে মিলাদ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের প্রত্যেক আয়াত এবং বহু আয়াতে কোরআনে নবীর আগমনের সংবাদ আল্লাহ দিয়েছেন। আমরা যদি এই নবীর আগমনের সংবাদে এই যে মিলাদুন নবী করি, তাবরুকাতের ব্যবস্থা করে আলোচনা করি, এটা সাধারণ কোনো আলোচনা নয়, সাধারণ কোনো মাহফিল নয়। এমন একটা নিয়ম নীতি পদ্ধতি আমরা জারি করেছি যেটা সর্বপ্রথম রব্বুল আলামিন আলমে আরওয়াতে নবীদেরকে নিয়ে করেছেন। তোমরা যখন দুনিয়ার মধ্যে যাবে, এক একজন এক এক সম্প্রদায়ের নবী হবে, রাসূল হবে, তোমাদেরকে কিতাব দেওয়া হবে। এমন অবস্থায় যদি রহমতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর আমলে যদি আগমন করে, এমন নবী মুসাদ্দিকুল লিমা মাআকুম তোমাদেরকে যে কিতাব তাওরাত ইনজিল জবুর কিতাব দেওয়া হবে, এই সকল কিতাবের সত্যায়নকারী হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব, আল্লাহর বাণী। এটা সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের এই কিতাব সত্যায়িত করবেন। লা তুমিনুন্না বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর জমিনে আগমন করে, এমনকি তোমাদের নবীদের যুগেও যদি রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে, আল্লাহ বলতেছেন লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই সেই নবীর উপর তোমরা ঈমান আনবে। নবীর উপর আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী এবং নবীদের নবী, এই কারণে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হচ্ছে একটা ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন। অন্য কোনো নবীকে ইমামুল মুরসালিন বলা হয় না। যিনি আমাদের নবী, বিশ্ব জগতের নবী, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উপাধি হচ্ছে ইমামুল মুরসালিন, খাদিমুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শেষ নবী। এই নবীর পরে আর কোন নবী আসবেন না। অবশ্যই এই নবী রহমাতুল লিল আলামিন নবী যখন আগমন করবে, সেই নবীকে তোমরা সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই সব এখান থেকে মশালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন, তখন অন্যান্য নবী এর আগে দুনিয়াতে এসেছেন। এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেলেন। আল্লাহ বলতেছেন, তোমরা সে সময় আমার রাসূলকে সাহায্য করবে। সাহায্যের জন্য করবে। নবীরা ইন্তেকালের পরও আল্লাহ বুজুর্গানে দ্বীন আউলিয়ে কামেলিন তারা ইন্তেকালের পরও সাহায্য করতে পারে। আল্লাহর ক্ষমতা বলি সুবহানাল্লাহ। সৈয়দনা মুসা আলাইহিস সালাম মেরাজের রাত আল্লাহ নামাজ ফরজ করেছিলেন বাংলাদেশ অক্তবরত আসার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কয়েকটা নামাজ আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ রাসূল বলেন, 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবদত করলেন। আপনি আল্লাহর দরবারে যান, আপনার খোদার এত নামাজ পড়তে পারবেন না, সক্ষম হবে না। একবার, দুইবার, তিনবার, চারবার, 9 বার পর্যন্ত এই মুসা আলাইহিস সালাম সুপারিশ করে আমাদের নবীকে আল্লাহর দরবারে প্রেরণ করেছেন। 9 বার 5 জন 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমাই দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে আমরা আমাদের সাহায্য করছেই না। জীবিত থাকতে প্রথমে কবরে যাওয়া মনে করছেন। আমরা নামাজ কি এখন 50 ওয়াক্ত করে না ভালো তো করি। ইন্তেকালের পরে আল্লাহ নবীদের বুজুর্গানে দ্বীনের সাহায্য করার ক্ষমতা আল্লাহ ওনাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আ'আদরাতুম, তোমরা কি স্বীকার করেছ? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই গুরু দায়িত্ব তোমরা গ্রহণ করেছ। যখন সেদিন সমস্ত নবীরা বলেছিল, আমরা স্বীকার করেছি। আল্লাহ বলেন, ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ সকলের উপর সাক্ষী। সুবহানাল্লাহ। এই যে বিলাদ নবীর আগমনী বার্তা আল্লাহ দিয়েছেন, এটা হচ্ছে আমরা যুগে যুগে নবীর আগমনে আমরা খুশি করি। আমাদের মসজিদেও প্রত্যেক বছর ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন হয়। বিভিন্ন জায়গাতে সমাজে এলাকায় পবিত্র ঈদে মিলাদ নবীর আয়োজন হয়। এটা এমন একটা প্রোগ্রাম, এমন একটা জলসা যে বিষয়ে সর্বপ্রথম রব্বুল আলামিন করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বহু জায়গার মধ্যে নবীর আগমনী বার্তা দিয়েছেন। নবীরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা যুগে যুগে তাদের উম্মতের কাছেও নবীর আগমনের সুসংবাদ দান করেছে। সুবহানাল্লাহ। সূরা আস-সাফ 6 নম্বর আয়াত।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কোরআনের আয়াত। সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আমাদের নবীর একেবারে আগের নবী। এভাবে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা তাদের উম্মতের কাছে নবীর আগমনের বার্তা সুসংবাদ দিয়েছে। এটা নবীদের রাসূলদের দায়িত্ব ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের উম্মতদেরকে ডাকলেন মুবাশশিরান, হে আমার উম্মতগণ, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি বিরাসূলিন, এমন একজন সম্মানিত রাসূলের, ইয়াতি মিন বাদি, যিনি আমি ঈসা আলাইহিস সালামের পরে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। ইসমুহু আহমদ, ওই নবীর নাম হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ। নবীর নাম আহমদ, এটা পৃথিবীর জমিনে বেশি পরিচিত। নবীর নাম আহমদ, এটা আকাশের প্রতি বছর পরিচিত। তবে নবীরা আমরা যে প্রতি বছর এই পবিত্র ঈদে মিলাদুন নবী, নবীর আগমনী বার্তা দিই, তবরুকাতের ব্যবস্থা করি, বিভিন্ন ধরনের আলোচনা পর্ব রয়েছে। এমন একটু বিষয় যেটা সাধারণ বিষয় নয়, যে বিষয়ে স্বয়ং রব্বুল আলামিন নবীদেরকে নিয়ে আলোচনা করেছেন। নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে আলোচনা করেছেন। সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন। আইম্মায়ে কেরাম তাদের বক্তব্যের আলোচনা করেছেন। পীর মাশায়েখ মুরিদানের কাছে আলোচনা করেছেন। এটা বিভিন্ন জায়গার মধ্যে এভাবে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদুন নবী আগামী 12 রবিউল চট্টগ্রামের বিশ্বের অদ্বিতীয় জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী নামদাররা বসে থাকতে পারে না। এটা এখান মুরিদা চায় না, এটা নবীর আগমনী জুলুস, সবাই সেখানে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের এই প্রান্তমানের জন্য আগামী শুক্রবার জুমাবার, বিশেষ করে জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে বনরুবা পর্যন্ত জুমার নামাজের পর এই সর্বপ্রথম জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর আয়োজন হবে। সুবহানাল্লাহ। এবং আমাদের এই কম্পালসরি 4 নম্বর 5 নম্বর ওয়ার্ড মসজিদ কমিটির নেতৃত্বে এবং আশিকের রাসূল নবী প্রেমিকদের উদ্যোগে আমাদের সংগঠিত জামে মসজিদ থেকেও তোমার নামাজের ওয়াক্ত কম্পালসরি থেকে শুরু করে 2-7 জায়গা সেখানে মূল জুলুসের সাথে একত্রিত হওয়ার এই প্রোগ্রাম রয়েছে। তাই ইনশাআল্লাহ আগামী জুমাবার আমরা যেন সেদিন আমাদের চলে হবে নবীর আগমনে আমরা একটা জুমা, সেই জুমার নামাজের পর আমরা এই জুলুসে শরীক হব সদর করে যে আমরা নবীর উম্মত, আমাদের এমন এক নবী রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে এসে আমরা সেই নবীর কারণে মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি। সেই নবীর আগমনে আমরা কুরআন পড়ে পেয়েছি, সেই নবীর আগমনে আমরা হানায়ে কাবা পেয়েছি, আমরা সেই নবীর আগমনে 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। রাসূল না আসলে তো আমরা মুসলমান হতাম। সেই শুকরিয়া স্বরূপ ইনশাআল্লাহ কোন ব্যতিক্রম ভেদাভেদ ছেড়ে ইমানদার মুসলমান হিসেবে আল্লাহ যেন আমাদেরকে আমাদের এই এলাকায় আমরা যে জশ্নে জুলুস হবে, আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার ইমানি দাওয়াত, ইমানি বলে বলিয়ান হয়ে সেই মাহফিলে, সেই জুলুসে আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। দেশের মুসালিম তাই যারা সুন্নাত আদায় করবেন সেটা কবুল জুমা